নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকের পূর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি 1 কাপ সুজি, একটা ডিম দিয়ে দারুণ সুন্দর এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন অসাধারণ একটা নরম তুলতুলে স্পঞ্জি কেক। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে খুবই উপকারী লাগবে এবং ঝটপট বানিয়ে নিতে পারবেন। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার রেসিপি পেতে। তো চলুন আমি কিভাবে আজকে এই নরম তুলতুলে স্পঞ্জি কেকটা বানাচ্ছি সম্পূর্ণটাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি এখানে দেখো 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু আধো আধো করে গুঁড়ো করে নেব। তো খুব মিহি করে গুঁড়ো করব না, একটু ঠিক দানা ভাব থাকবে। সুজি তো এমনিতেই দানা, তো আর একটু মিহি করে গুঁড়ো করে নেব। তো ঠিক এই পর্যায়ে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। দিয়ে আমি এবারে একটা মিক্সিং বোল নেব, বোলের মধ্যে দিয়ে দেব সুজিটা দিয়ে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব চিনির গুঁড়ো আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। তোমরা মিষ্টির পরিমাণটা বাড়াতে চাইলে বাড়িয়ে নিতে পারো। তো আমি এখানে যেহেতু 1 কাপ সুজি নিয়েছি, সেই 1 কাপ পরিমাণে আমি এখানে 3 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য নুন। তো যেহেতু এটা চিনি মিষ্টি যেহেতু রেসিপি হচ্ছে, একটু নুন দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দেব একটা ডিম। তো যেহেতু আমার পরিমাণটা অল্প আছে তার জন্য আমি এখানে একটা ডিম দিচ্ছি। পরিমাণটা যদি বেশি থাকে তখন এখানে 2টো ডিম দিয়ে দিতে পারো। 2টো ডিম দিলে কিন্তু ডিমের স্বাদটা খুবই ভালো হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যেহেতু চিনি আছে খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে মিশে যাবে। তো দেখো মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে রাখলে হবে না, তার জন্য আমি এখানে জলের পরিবর্তে অল্প অল্প একটু দুধ দিয়ে দেব। তোমরা চাইলে এখানে জলও দিতে পারো। তো দিয়ে দেখো আবারও আমি পরিমাণ মতো দেখে দুধটা দিয়ে বেশ ঘনত্বটা রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু ঠিক একইভাবে একই প্রসেসেই মিক্সড করে নিতে হবে। আমার এখানে ঘনত্বটা ঠিক আবারও লাগবে, তাই আমি আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ঘনত্বটা রেডি করে নিলাম। আর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব আমি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। তো ভ্যানিলা এসেন্স যদি না থাকে সেক্ষেত্রে এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারো বা গুঁড়ো করেও দিতে পারো। তো আমি এবার সমস্ত মিশ্রণটা রেডি করে নিয়েছি। আমি এটা আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব, যেহেতু সুজিটাও আছে ফুলে যাবে। তো আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখো আমার ব্যাটারটা কতটাই ঘনত্ব হয়ে গেছে, সুজিগুলোও ফুলে গেছে, দিয়ে ব্যাটারের ঘনত্বটা বেশ মোটা হয়ে গেছে। তো এইভাবে রাখলে হবে না, আমি আরেকটু পাতলা করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব আমি আবারও সামান্য অল্প একটু দুধ। তো আমার মোটামুটি রেস্টে রাখার পরে যে দুধের পরিমাণটা দিয়েছি 1 কাপ পরিমাণে আমার এখানে দুধ লেগেছে। দিয়ে খুব ভালোভাবে আমি দেখো ব্যাটারটা এইভাবে রেডি করে নিয়েছি। আর ব্যাটারের থিনটা কিন্তু এই মতোই থাকবে। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখো বারবারই ব্যাটারের থিমটা এইভাবে রাখতে হবে। এবার আমি দিয়ে দেবো এখানে একটা ইনোর প্যাকেটের আমি এখানে পুরোটা দেব না, যেহেতু আমার পরিমাণে কম আছে, আমি হাফটা দেব। তো আর এখানে দেখো ইনোর আমি এখানে লেবনটা নিয়েছি।
তার জন্য আমি এখানে লেবুর রস আর ব্যবহার করব না। তোমরা যদি ইনোর পরিবর্তে যদি খাবার সোডা, বেকিং পাউডার দিয়ে যদি এই ব্যাটারটা বানিয়ে নাও কেকটা, তা সেক্ষেত্রে এখানে 8-10 ফোঁটা তোমরা একটু লেবুর রস দিয়ে দেবে, তাহলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, টেস্টটাও খুব সুন্দর হবে। তো দেখো ইনোটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে দেখো ফুলে উঠেছে। ঠিক এই পর্যায়ে রেখে দিতে হবে। দিয়ে এবারে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে সাদা তেল 1 চামচ দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিলে তাহলে খুব ইজিভাবে উঠে চলে আসবে কেকটা। তো দেখো ব্যাটারটার আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি লাগিয়ে। এবারে আমি একটু খেজুর দিয়ে ডেকোরেট করে নেব। তো বাড়িতে যা থাকবে তাই দিয়ে করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে আমি এবারে বাটিটাতে কেকের ব্যাটারটা দিয়ে দেব। তো খুব বেশি ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না, বাটি ভর্তি করে হাফ করেই দিতে হবে, কারণ কেকটা ফুলে উঠবে তো তার জন্য। দিয়ে দেখো আমি বাটিটা এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভেতরের বাতাসগুলো সম্পূর্ণ বেরিয়ে যায়। এবারে আমি গ্যাসেতে একটা প্যান বসিয়ে প্যানেতে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো জলটা বেশ ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন আমি ওই সুজির ব্যাটারে কেকের বাটিটা বসিয়ে দেব। দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে বেশিক্ষণ না 15 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন 15 মিনিট পরে আমার কেকটা কিন্তু বেক হয়ে গেছে বেশ ভালো মতোই। আমি হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো হাতে কোথাও একটুও লেগে যায়নি, বেশ সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে। ঠিক এইভাবেই দেখো। এবার আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে চারপাশটা আমি একটু ছুরি দিয়ে কেটে নেব। তো তার আগে আমি একটু হাতে করে দেখিয়ে দিলাম, দেখো কোথাও কিন্তু একটু লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু কেকটা রেডি হয়ে গেছে। তো আমি ছুরি দিয়ে দেখো পুরো চারপাশটা কেটে নিয়েছি আর হাতের তালুতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে খুব ইজিভাবে কিন্তু কেকটা বেরিয়ে আসবে। তো দেখো কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে দেখো, আর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এইভাবে স্পঞ্জি নরম তুলতুলে কেক বাড়িতে বানিয়ে নিন, ঝটপট খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় এবং খুবই সহজ, খুব ইজি। তো যদি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। শেয়ার করার মতো মনে হলে একটা শেয়ার করে দেবেন এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রে আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। তো কেকটা কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে দেখো, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। খুবই ইজিভাবে কেকটা আমি রেডি করে নিয়েছি। তো আবারও আসবো, আজ এই পর্যন্ত।